সময়ের ব্যবধানটা খুব কম, মাত্র এক সপ্তাহ। এর মধ্যেই দ্বিতীয়বার নতুন এক টাইফুন আঘাত হানতে যাচ্ছে ফিলিপাইনে। স্থানীয়ভাবে ওয়ান নামে পরিচিত ফাং-ওয়ান টাইফুনটির প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে দেশটির জনজীবনে। আবহাওয়াবিদরা বলছেন, রোববার ফিলিপাইনের পূর্ব উপকূলে আঘাত হানার আগেই এটি সুপার টাইফুনে পরিণত হতে পারে। ১৫০০ কিলোমিটার দৈর্ঘ্যের ঘূর্ণিবলয়টি প্রায় পুরো ফিলিপাইনকেই ঢেকে ফেলতে সক্ষম। টাইফুনটির বিশাল ঘূর্ণিঝড় বলয়ের প্রভাবে দেশটির বিভিন্ন স্থানে দমকা বাতাসসহ বইছে প্রবল বৃষ্টি। আশঙ্কা করা হচ্ছে, রোববার রাতের মধ্যেই ফিলিপাইন উপকূলে এটি আঘাত হানতে পারে। এর সঙ্গে থাকবে মুষলধারে বৃষ্টি, বাতাস এবং জলোচ্ছ্বাস। ইতোমধ্যেই দেশটিতে সতর্কতা সংকেত জারি করা হয়েছে। দক্ষিণ পূর্ব লুজন এলাকায় সর্বোচ্চ ৫ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। রাজধানী ম্যানিলা সহ আশেপাশের এলাকা আছে ৩ নম্বর সংকেতের আওতায়। দেশটির উত্তর পূর্বাঞ্চলের ১ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে দেশটির ভিসায়াসের কিছু অঞ্চল। আগাম সতর্কতা হিসেবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে সামুদ্রিক সব কার্যক্রম। নিম্নাঞ্চল ও উপকূলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এমন টাইফুনের সঙ্গে একেবারে অপরিচিত নয় ফিলিপাইন। চলতি বছর এটি দেশটির ওপর আঘাত হানা ২১তম ঝড়। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।